বেশ কিছুদিন ধরে সেরেই তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, কেননা একদমই এডিট করার সময় পাচ্ছি না। তোমাদের ডুগ্গু যা দুষ্টু হয়েছে, ওকে নিয়ে ব্লগ এডিট করা সে এক বিশাল ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো দিনটা ছিল জানুয়ারির 20 তারিখ, ডুগ্গুর পাপার জন্মদিনের দিন। কিন্তু যেরকমভাবে দিনটা ভেবেছিলাম সেরকম কাটেনি, কেননা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওই দিন সারাদিনই ডুগ্গুর পাপা ছিল অফিসে। তো সকালবেলা পুজো টুজো দিয়েছিলাম, কিন্তু ওর যেহেতু অফিস ছিল সেরকমভাবে ভিডিও করে ওঠা হয়নি, খুবই ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছিল। তারপর তো সারাদিন আমি বাড়িতে ছিলাম আর ও অফিসে। অন্যান্য বছর ও কখনোই নিজের জন্মদিনে, এমনকি আমার জন্মদিনেও ও অফিসে যায় না, কিন্তু এই বছর ওর অফিসে অন্য কেউ ছিল না, তার জন্য ওকে যেতেই হবে। তো কিছু আর করার নেই আর কি। তো কি আর করা যাবে। তো সন্ধ্যের দিকে ও অফিস থেকে আসার পর আমার মাও এসেছিল। তো মা আসতে না আসতে এরকম একটা খারাপ খবর আসলো যে আমার দিদার শরীরটা নাকি খুবই খারাপ। মা আসার সময় কেক টেক সব নিয়ে এসেছে, কিন্তু এসে মাত্রই মাকে আবার বেরিয়ে যেতে হয়েছে বিশালগড়ের উদ্দেশ্যে, কেননা দিদার শরীরটা খুবই খারাপ ছিল। আর এবছরটা জানি না কেন আমাদের জন্য এরকম এসেছে। আমার আর ডুগুর পাপার যেদিন অ্যানিভার্সারি ছিল সেদিন আমার দাদা শ্বশুরের খুবই শরীর খারাপ, জিবি হসপিটাল ভর্তি ছিলেন। তার জন্য আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়নি। আর ওর জন্মদিনে এবার এরকম আমার দিদার শরীর খারাপ। মানে জানি না কেন এরকম হচ্ছে, ভগবানই জানে। সবার যাতে সুস্থতা থাকে এটাই কামনা করি। তারপর আর কি জোর জবরদস্তি, ওর পাপা তো কেক কাটবে না, কিন্তু আমরা সবাই বললাম যে এখন দিদার শরীরটা একটু ভালো আছে। মা গিয়ে সেরে আমাদেরকে খবর দিল। তো সেইটা শোনার পর ওর বাবাকে জোর করে কেক টেক কাটানো হলো। এখানে মা পায়েস বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল, আর আমার শাশুড়ি মাও ওর পছন্দ মতো সব কিছু করেছিল, লুচি, ঘুগনি, পনিরের তরকারি। ওর পাপা যেহেতু নিরামিষ খায়, তারপর মাও পায়েস বানিয়েছিল। তো এইসব নিয়ে সেরে রাতে আমাদের খাওয়া দাওয়া হয়। আর ভিডিওটা বেশি একটা বড় করতে